বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করেছিলেন। আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ নবী ইমামতি করতেন, আর আবু বকর আমার নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর নামাজ পড়তেন, আর এইদিকে আব্দুল্লাহ বিন উবাই সেও আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ পড়েছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি হজে গিয়ে হজ আদায় করেছেন। আব্দুল্লাহ বিন উবাই সেও হজ আদায় করেছে। নবী সাহাবী আবু বকর জিহাদের ময়দানে গিয়ে লড়ছেন, আর এইদিকে এমন করে আব্দুল্লাহ বিন উবাই সেও জিহাদের ময়দানে গিয়ে লড়েছেন। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর হুজুর ইসলামের জন্য যে কাজটা করেছেন, আব্দুল্লাহ বিন উবাইও তিনি সেই কাজটা করেছে, সেও সেই কাজটা করেছে। কিন্তু পৃথিবীর জমিনে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হিসাবে ঘোষিত হলো, আর আবু বকর সিদ্দিক হুজুর জান্নাতি হিসাবে ঘোষিত হলো। জোরে বলুন সুবহান। একটু জোরে হবে না? এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, বাবা আবু বকর কেন আব্দুল্লাহ বিন উবাই সে জাহান্নামী বলে ঘোষিত হয়েছে, আর আপনি জান্নাতি বলে ঘোষিত হয়েছেন কেন? হযরতে আবু বকর বললেন, আব্দুল্লাহ বিন উবাই সে সব কিছুই করতো ঠিকই, নামাজ পড়তো, রোজা রাখতো, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ নবীর হাদিসে বর্ণনা করত, নবীর কথা মানুষের কাছে পৌঁছাতো। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তার দিলে নবীর প্রেম ছিল না রে, তার দিলে নবীর মহব্বত ছিল না। আর আমি আবু বকর ইবাদত বন্দেগী যাই করি না কেন, আমার দিলে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দাও। যাদের অন্তরে শয়তান এখন ঘোরপাক খাচ্ছে, কি গো শয়তান তাড়াতে হবে কি হবে না? হ্যাঁ, শয়তান আমাদের খুব বড় শত্রু, বুঝলেন? ভালো কথা আসলে শয়তান এমনি ঘুম পাড়ায়, বুঝলেন? আর রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখবে, পাও ব্যথা হয় না, মাজাও ব্যথা হয় না, আর ঠোঁটও ব্যথা হয় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা অসুবিধা হলে বলবে। যে যারা যেমন মানসিকতার লোক তাদের ঠিক তেমন আলোচনা পছন্দ হয়, ঠিক না বেঠিক? যারা পরকাল চায়, আখেরাত চায়, কবরে সুখে থাকতে চায়, তাদের আমার নবীর আলোচনা পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওরম ফোকড়ো বক্তা নয়, ফাওতবাজ বক্তা নয়। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ নবীর হাদিস বলবো আর দিলেতে নবী থাকবে না, এরকম মুনাফিক আমি নয়। এবার মুনাফিকের শাস্তি বেশি না কাফেরদের শাস্তি বেশি বলেন তো দেখি? হ্যাঁ, একটু বলে কাদের শাস্তি বেশি? মুনাফিকদের চেনেন? মুনাফিক কারা? কি জন্য মুনাফিকদের শাস্তি বেশি? কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে, ডাইরেক্ট নবীকে ডাইরেক্ট অস্বীকার করেছে, এরা হলো কাফের, এদের একটাই শাস্তি। আর মুনাফিক আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবী যেটা বলেছে করেছে, কিন্তু তাদের সিনায় আমার নবী না থাকার কারণে জীবনে শেষ বেলায় ঈমান হারা হয়ে মরেছে, এরা হলো মুনাফিক। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আপনি নামাজ পড়বেন, আপনি যদি কাফের হয়ে যান ডাইরেক্ট আলাদা জিনিস, কিন্তু আপনি বলবেন আমি নবী, আমার নবী হলো আখিরি জামানার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলবেন, কিন্তু সিনায় যদি নবী না থাকে, আপনি বলবেন আমি মুসলমান, নামাজ পড়ি, অন্তরে যদি নবীর প্রেম যদি না থাকে, কি হবে বাপ? মুনাফিক হয়ে যাবে। বুঝে আসছে কথা? আপনি ভাবছেন এত নবী নবী বলা কি দরকার? এ বাপ,
এখানে যদি কোনো মাতাল মৎখরও যদি বসে থাকে আর তার ছেলে যদি মাধ্যমিকে যদি র্যাঙ্ক করে 1 থেকে 10-এর মধ্যে যদি থাকে আর তার ছেলের যদি এখানে প্রশংসা করি, কি গো মাতালে একটু লেখতে উঠবে না? উঠবে তো নাকি? ওই দেখ হুজুর আমার ছেলের কত সুনাম গাচ্ছে। তাড়খোর, নাড়খোর, জুয়াখোর, গাঁজাখোর, তাসখোর, ওদের ছেলেরা যদি একটু ভালো কোনো কাজ করে আর যদি মাইকে প্রশংসা করি, উরি দেখ বিরাট ব্যাপার, আমার ছেলে বিরাট কাজ করেছে, এই ঠিক না বেটি? এটা খুশি হবে, এটা স্বাভাবিক। আমার ছেলের যদি কেউ প্রশংসা করে আমি খুশি হব, ঠিক না বেটি? আর যেই নবীর বেলা আসে আর শুকনো ইমানদার যেন মুখ চুলে যেন ভাব দেখলে যেন যেন সব মানে গোটা দুনিয়া যেন অন্ধকারে ছায়া করে আসে। বাপ শোনে, নবী নবী সবাই করে, কিন্তু সবার নবী নবী করা সমান হয় না। আমার এই সাইডে মায়েরা আছে, আপনারা আব্বারা আপনারা রয়েছে, দেখেন একটা ছেলের 3টে সন্তান হলে 3টে সন্তান তার আব্বাকে 3টে সন্তান সমান ভালোবাসে না, ব্যতিক্রম ভালোবাসে। 3টে ছেলে ভালো হয়ে যায় কপাল করে, আলাদা জিনিস। কিন্তু বাপের 3টে ছেলে বলেন 4টে ছেলে বলেন সমান ভালোবাসে না, বুঝলেন? কোন ছেলে রয়েছে দেখবেন নিজের বাপকে ঘর থেকে লাবিয়ে দেয়, আছে না না? নিজের বাপকে গালি দেয়, নিজের বাপকে ছোট বড় কথা বলে, নিজের মাকে ছোট বড় কথা বলে। এরকম সন্তান, কুলাঙ্গার সন্তান আমাদের মানে আমাদের এই সমাজে আজও তারা বাস করে। আব্বা মায়ের দোষ ত্রুটি খুঁজতেই থাকে শুধু, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলে, যে ছেলে তার আব্বা মায়ের দোষ ত্রুটি খোঁজে, অনেক সন্তান রয়েছে টাকা পয়সা হয়ে গিয়েছে, ধরেন বড় ছেলে বা মেজো ছেলে অনেক টাকা হয়ে গিয়েছে, আব্বার শরীর খারাপ, ও চাইলে যত ট্রিটমেন্ট খরচা একাই করতে পারে, কিন্তু কিছু সন্তান রয়েছে ওরা আবার আর 3-4টে ভাই, তাদের কাছে আবার পয়সা নিয়ে সব সমান সমান ভাগ করে বাপের ট্রিটমেন্ট করে। এরকম সন্তান আছে না না? মহব্বত তো দেখায় নাকি? আবার অনেক সন্তান রয়েছে মায়ের পায়ের গোড়ায় বসে, বাপের পায়ের গোড়ায় বসে একটু পাটা টিপে দেয়, আছে না না? আচ্ছা বলে, যে সন্তান নিজের বাপকে গালি দেয়, ঘর থেকে লাবিয়ে দেয়, ওই সন্তান ওর বাপকে কি খালু বলে ডাকে? বলে হ্যাঁ, ওর বাপকে তো গালি দেয়, এত রাপ রাপ গালি দেয়। ওর মাকে গালি দেয়, এত রাপ রাপ গালি দেয়, ওর মাকে কি খালা বলে ডাকে? এই বাপ বলেই তো ডাকে নাকি? যে সন্তান বাপকে ঘর থেকে লাভিয়ে দিয়েছে বা বাপকে গালি দেয়, ছোট বড় কথা বলে, মানুষের সামনে অপমান করে, ও সন্তান নিজের বাপকে চাচা বলেও ডাকে না। এই ডাকে, মামা বলে ডাকে না, খালু বলে ডাকে না, ও বাপকে বাপ বলেই ডাকে। এই বুঝে আসছে কথা? ও বাপকে বাপ বলেই ডাকে, কিন্তু বাপের প্রতি মহব্বত ওর আছে? এবার আছে, ওর বাপের প্রতি মহব্বত নেই। তো আমাদের সমাজে কিছু কিছু এরকম শয়তান মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, নবীকে নবী বলে ডাকে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা মহব্বত তার অন্তরে তার সিনায় না। যদি তাই হতো আর দরুদ শরীফ পড়ার সময় এরকম মুখ বুজো করে বসে থাকতো? ঠিক বলছি না ভুল বলছি? দরুদ নবীর উপরে দরুদ পড়লে মানুষের ইবাদত বন্দেগী কবুল হোক চাই না হোক, কিন্তু যে মানুষটা দরুদ পড়ে তার দরুদ আমার আল্লাহ পাক মানে মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। জোরে বলুন সুবহান। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, নবীর প্রেম সিনার ভিতরে রাখতে হবে। নবীর মহব্বত যদি সিনার ভিতরে না রাখি, কপাল ঠুকে ঠুকে কপাল কালো করে আপনি ফেলবেন, ও আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি যাই করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন, নবীর মহব্বত যদি সিনায় না থাকে, ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই নওজোয়ান তরুণেরা, আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আর ওই দোয়া আপনি যখন করবেন ওই দোয়াটা ঝুলে থাকবে। ওই দোয়ার মধ্যে যখন নূর নবীর উপরে যখন দরুদ আদায় করে নেবেন, এই যুবকেরা তরুণেরা, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেয়। এই জোরে বলো না সুবহানাল্লাহ।
এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে সমস্ত সাহাবীদেরকে আমার নবী পাক বললেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানে যেতে হবে, যা যেমন সমর্থ আপনারা দিয়ে যান। হযরতে ওসমান গনি দিলেন, তার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। হযরতে ওমর ফারুক তার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর ফারুক, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? সেই সময় ফারুক আজম বলেছিল, হুজুর, অর্ধেক সম্পদ রেখে এসেছি, অর্ধেক আপনার কাছে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাহাবীরা তিনারা একের পর এক সবাই সম্পদ দিলেন আর বর্ণনা করলেন। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মেয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হুজুর যখন আমার নবী পাক দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা আবু বকর, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? সেই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আমি কিছু রেখে আসি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঝাড়ু দিয়ে যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে হাজির করেছি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা বাড়ি থেকে কিছুই তুমি রেখে আসনি, তোমার পরিবার বর্গ আলাহাল রয়েছে, তুমি কেন কিছু রেখে আসনি? আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে এসেছি। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? কাকে রেখে এসেছে? আল্লাহ রসুলকে রেখে এসেছে। কি গো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ভাত যে পরিবারদের অতি খিদা মিটে যাবে বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি তরকারি? নাউজুবিল্লাহ। ওতেই আবু বকর হুজুরের পরিবারের স্ত্রী আহালদের পেট নিবারণ হয়ে যাবে, কিন্তু তারপরে রেখে আসলে, কারণ মুস্তাফা জানে রহমতের বরকত যদি লেগে যায়, গোটা কায়নাত, গোটা সম্পদ তার কদমের তলায় পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর প্রেম। আর আমরা মুসলমান শুধু 4 দিন আর 41 দিনে কলমাখানির খানা খাই, ঠিক না বেঠিক? এই আমরা এরকম মুসলমান তো নাকি? শালা 41 দিনে দাওয়াত করলে একদম গলা পর্যন্ত খাবে। আর একটু যাচ্ছি, যা কলমাখানি খাচ্ছিস খা, ঠিক আছে, তাই ওই অন্তত জোহরের নামাজটা তো আদায় করবি, সেটা তাও আদায় করবি। মানুষ মরে গিয়েছে, ঠিক আছে, জানাজা নামাজ পড়তে যাচ্ছিস, তো অন্তত সেই জোহরের নামাজটা সেই দিনে আদায় কর, তাও করবে না। কোথায় কাছে একটা রুমাল, কি মোছে না মোছে ঠিক নেই কো, নামাজ একদম দাঁড়িয়ে পড়ছে, আল্লাহু আকবার। ঠিক না বেঠি? নামাজ নেই, কালাম নেই, শুধু কলমাখানি কিছু মুসলমান আছে না? নাই। হ্যাঁ, হেই, আপনার বন্ধুর কথা বলছি, আপনার বন্ধুর কথা বলছি। আপনার বন্ধুকে দেখছেন না যে আপনার বিরাট দোস্ত, বিরাট বন্ধু, নামাজ নেই, কালাম নেই, কলমাখানি একসঙ্গে খেয়েছে, আর আপনিও মরে যাবে। ওই আপনার বন্ধু দোয়া দরুদ তো কিছু জানে না, কিভাবে পেশাব করে পানি নিতে হয় তাও তো জানে না কো। ওই আপনার কলমাখানি খেয়ে একদম টাপাস করে খৈনিকির বাড়ি দেওয়ার বিড়ি টানতে বাড়ি চলে আসে। এই তো আমাদের বন্ধুদের পরিস্থিতি। কি গো, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব পাকাতে হবে তো নাকি? আল্লাহ নবী বললেন, কেউ যদি বন্ধু করে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, একমাত্র আল্লাহর জন্য কেউ যদি বন্ধু করে, আল্লাহ পাক আরশের ছায়া তলে তার জায়গাটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া আমার করে পাগল হয়ে যায়, কিন্তু দুনিয়া যুবক কারণ নয়। আজকের এই মালদা জেলা আপনার এই এমন করে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জলঙ্গির এরিয়ায় এই যে জমি জায়গাগুলো দেখছেন বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের কাটা আছে না নাই? এই জমির দাম আছে না নাই? কাটার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম। এই যুবকেরা এই মূল্য দিয়েছে দুনিয়ার মানুষেরা, এই মূল্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। নবী আদম আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন বাবা, হাওয়া আলাইহিস সালাম যখন এসেছিলেন বাবা, এই জায়গায় কেউ বসবাস করত না, এই জায়গা কেউ কেনার লোক ছিল না, কোনো বিক্রি করার লোক ছিল না, কাজেই এই জায়গায় কোনো মূল্য ছিল না। আপনি আজ সেখানে বসেন, এই জন্য এই জায়গাটার মূল্য হয়ে গিয়েছে। তরুণীরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুঁক দিয়ে দিতে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও। যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, পৃথিবীর জমিনে জিন বাশার হাজার নাজার সকলে জান বেরিয়ে যাবে, পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। এই কি থাকবে? দুনিয়ায় আর কেউ থাকবে না বাবা। তখন আপনি যে এত মেহনত করে হজ না করে ব্যাংকে টাকা জমিয়েছেন, ও নেওয়ারও লোক থাকবে না। আপনি ভবিষ্যৎ গড়তে গিয়ে সব হজটা ছেড়ে দিয়ে, দান খায়রাত ছেড়ে দিয়ে আপনি পাঁচ বিঘে জমি কিনেছেন, ও জমি আর এমন সময় আসবে বিক্রি করতে চাইবেন, নেওয়ার লোক থাকবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? কি আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এখানকার মানুষ কি পছন্দ করে আমি জানি না ভাই, নাকি পেলেন ঘটনা টটনা পছন্দ করে? আচ্ছা জীবন, যাই হোক আলহামদুলিল্লাহ, বলো না আলহামদুলিল্লাহ। এটা আগে বলবে তো জীবনী পছন্দ করে। জীবনীতে আমি তো মানে মাস্টার ক্লাস করেছি, কোনো বাধা নেই। মাস্টার ক্লাস বুঝলে, মুর্শিদাবাদ মানে আপনার মালদা জীবনী জলসা চষি, বুঝলে, আল্লাহ পাক ঘোরায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আমার আব্বারা মায়েরা, নওজওয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার কোনো দাম ছিল না। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, ওই জমিন আর কেউ কেনার লোক থাকবে না। এমন করে এমন করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প চলে আসবে, এমন করে দুনিয়া সব তছনছ হয়ে যাবে, আর এই জমিনের ভিতর থেকে মূল্যবান খনিজ দ্রব্য গুলো বাইর হবে। এই যুবকেরা তরুণেরা, যখন খনিজ দ্রব্য বাইর হবে, মানুষেরা বলতে লাগবে, হায় আফসোস, যার জন্য আমরা সারা জীবন যুদ্ধ করেছি, যে সোনা গহনার জন্য, যে খনিজ দ্রব্যের জন্য যুদ্ধ করেছি, আর জমিন সেটা উগলে দিচ্ছে, কিন্তু নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। ঠিক না বেটি? নেবার মতো কোন পরিস্থিতি নাই। তখন কি হবে বাবা? তখন মানুষের আফসোস করবে, আর যার আমল করেছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই মানুষটা কবরে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে যাবার পরেও বাবা, আপনার কোন নেতা বন্ধু থাকবে না, কোন নেতা নেত্রী, এমএলএ, এমপি, এমন করে আপনার আত্মীয় স্বজন ওই কবরের ভিতরে কেউ আসবে না, কেউ সাহায্য সহযোগিতা করবে না। এই যুবকেরা, আপনার বন্ধুত্বের খাতিরে যে বন্ধু আপনার মদ কিনে খাওয়াতো, ওই বন্ধু কোনো উপকারে আসবে না। যে বন্ধু নামাজকে
ছেড়ে দিয়ে ফাংশন দেখার জন্য বাইকের পিছনে বসে নিয়ে চলে যেত। ওই বন্ধু কবরের ভিতরে আপনার আসবে না। এই নওজোয়ান তরুণেরা, কবরের ভিতরে যিনি আসবে তিনি হলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী কবরের ভিতরে আসবে। কবরের ভিতরে রাখার পরে মানুষেরা যখন কবরের ভিতরে আসবে, ওই কবরস্থ মানুষকে তুলে জিজ্ঞাসা করা হবে। বুখারী মুসলিমের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন। ও দুনিয়ার মানুষ বলো 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 বলো, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? তখন যারা নবীকে চিনত না, নবীর সুন্নাত মানত না, নবীর কথা মেনে চলতো না, তারা আমার নবীকে চিনতে পারবে না। আর যারা আমার নবীর সুন্নাত মেনে নেবে, ওই ব্যক্তি আমার নবীকে চিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্য কবরের জীবনটা বেহেশতের বাগান হয়ে যাবে। কি গো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদেরই মতোই, কিন্তু তিনি এমন ব্যক্তি, কবরে যাকে চিনতে পারলে জান্নাতি হয়ে যাবে, আর না চিনতে পারলে জাহান্নামী হয়ে যাবে। মানে আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মর্যাদাটাকে আল্লাহ কতটা বাড়িয়েছেন বুঝতে পারছেন তো নাকি? এই বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, শ্রোতার তো এই হালত হচ্ছে, তাবারক না থাকলে যা হওয়ার তাই হবে। এই ঠিক না বেটি? এটা যদি খিচুড়ি হতো, একটু বিরিয়ানি হতো, ওরে বাবা সার্থক হয়ে যেত ওয়াজ শোনা। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ওই সাইড তো জলসা হয় ঠিকই সারা রাত, কিন্তু তাবারকও তেমন আয়োজন করতে হয়, বুঝলে? একদম রাত থেকে ফজর পর্যন্ত লোকে টাপটা, কিন্তু যেই দেখবে তাবারক নেই, ওর 9টার সময় লোক বাড়ি কেটে ঘুমিয়ে পড়বে। এই ঠিক বলছি না ভুল বলছি? ওই পরিবেশ ওরাম বাবা, কারোর মধ্যে এখলাস নেই বাবা। এও ঠেলা মারছে চলছে, ও ঠেলা মারছে চলছে, বুঝে আসছে কথা? আবার নবীর কথা বললে কারো শুনতে কি খারাপ লাগে? বলে খারাপ লাগার কথা? আমার নবীর আমাকে যদি আপনি গালি দেন, আমার কথা বললে যদি বিরক্ত বোধ হন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নবীর কথা যদি এক চিলতা পরিমাণ যদি বিরক্ত বোধ হন, কি হয়ে যাবে? ঈমান থেকে খারিজ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আবার নবী জীবনী আপনাকে শোনাতে চায়। আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবী সম্মান আমার আল্লাহ পাক কত বলান করেছিলেন। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন বাবা, এমন করে হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়ে চলে গেলেন। যখন আমার নবীকে নিয়ে চলে গেলেন বাবা, এই নওজোয়ান তরুণেরা, সাইমা আল্লাহ নবীকে কোলে করে রেখে দিতেন বাবা। আর এমন করে যখন ছাগল মেষ চড়াতে যেতেন, সাইমা খেয়াল করতেন আল্লাহ নবীর উপরে আসমানে ফারিস্তারা ডানা দিয়ে ছায়া করে আছে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি যদি পুড়ে কালো খড় হয়ে যায়, পুড়ে কালো কয়লা হয়ে যায়, ফারিস্তারা ছায়া করবে না, আমার নবী পাকে ছায়া করলেন। এমন করে যখন একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, এমন করে দেখতে পাওয়া গেল দূর জায়গায় এমন করে সাহেবা মুহাম্মদ রাসূলুল্লাহকে রেখে তিনি এক জায়গায় মেষ দুম্বা চড়াচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন দুদুভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সিনাটা চাক করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সিনাটা চাক করা হয়েছে। এমন করে ফারিস্তা এসে সিনা চাক করলো। এই খবরটা এমন করে যখন কানেতে পৌঁছে দিল, হালিমাতুস সাদিয়া ভয়তে ভয়তে আমার নবী পাকের আম্মার কাছে দিয়ে গেলেন।
কি গো সিনা চাক হয়েছে? ভয়েতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আম্মার কাছে দিয়ে গেলেন। বলছেন সমস্ত ঘটনা যখন আলোচনা করেছে, সমস্ত ঘটনা যখন বলেছে, আম্মা জান আমেনা বলছে তুমি আমার ছেলেকে যেমন ভাবছো আমার ছেলে তেমন